সকাল 10টায় এসএসসি ও সমমানের ফলাফল জানা যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ। উদ্যোক্তারা তথ্য না পাওয়ায় প্রণোদনা প্যাকেজের অর্থ অলস পড়ে থাকে, জানালেন গভর্নর। ঢাকা গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন, অভিযাত্রী কমিউটার। এক্সে পোস্ট করে আর আয় নয়, পুরানো ক্রিয়েটর প্রোগ্রাম বন্ধ করছেন ইলন মাস্ক। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার সকাল 10টায় প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। এবার দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী। এর আগে 20 জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা 21 এপ্রিল শুরু হয়ে 20 মে শেষ হয়। এরপর 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইটে ফল দেখতে educationboardresult.gov.bd তে গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএসসি ফল এসএমএস এ জানতে মেসেজ অপশনে গিয়ে এসএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল স্পেস 2026 লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। দাখিল পরীক্ষার্থীদের দাখিল স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল স্পেস 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষার্থীদের এসএসসি টিইসি স্পেস রোল স্পেস 2026 লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল শিটও ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আজ সোমবার অনুষ্ঠিত হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর তিনি গণমাধ্যমে ব্রিফ করবেন। জানা গেছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গত এপ্রিলের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার পদে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর 12 জুন তিনি ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন। প্রণোদনা প্যাকেজের বিষয়ে উদ্যোক্তারা সঠিক তথ্য না পাওয়ায় অনেক সময় বিপুল অর্থ অলস পড়ে থাকে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। চট্টগ্রাম বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে 31টি রিফাইন্যান্স ও প্রি ফাইন্যান্স প্যাকেজ চালু রয়েছে। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে প্রকৃত উদ্যোক্তারা এসব সুবিধা সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন না। গভর্নর জানান, দেশের অর্থনীতি পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এর মাধ্যমে প্রায় 25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে। তিনি উদ্যোক্তা, ব্যবসায়ী ও ব্যাংকারদের প্যাকেজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। গভর্নর আরো বলেন, 1 গ্রাম ও 1 পণ্য নীতির মাধ্যমে চট্টগ্রামের উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে শিল্প উৎপাদন ও রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে। এই কর্মসূচির আওতায় 60,000 কোটি টাকার মধ্যে 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল এবং 41,000 কোটি টাকা তফসিল ব্যাংকের উদ্ধৃত তারল্য থেকে বরাদ্দ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। দুপুর 2:30 ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি সন্ধ্যা 6:45 গোপালগঞ্জে পৌঁছাবে। পরে সন্ধ্যা 7:25 গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত 10:25 রাজধানীতে পৌঁছাবে। প্রায় 700 আসনের এই ট্রেনে ঢাকা গোপালগঞ্জ যাতায়াতের ভাড়া নির্ধারণ করা হয়েছে 145 টাকা। ফলে সড়ক পথের তুলনায় কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হওয়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে ভবিষ্যতে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত হলে কৃষকরা স্বল্প খরচে শাকসবজি ও অন্যান্য পণ্য ঢাকার বাজারে পাঠাতে পারবেন। তবে স্থানীয়দের কেউ কেউ সকালের দিকে ট্রেন চালুর দাবি জানিয়েছেন, যাতে ঢাকায় গিয়ে দিনের কাজ শেষ করে আবার গোপালগঞ্জে ফিরতে পারেন। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ
যোগাযোগ মাধ্যম এক্স তাদের ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। 7 আগস্ট থেকে নতুন আবেদন নেওয়া বন্ধ হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর এই কর্মসূচির আওতায় শেষ অর্থ পরিশোধ করা হবে। এক্স জানিয়েছে, পুরানো এই কর্মসূচি ব্যবহারকারীদের মৌলিক কন্টেন্ট তৈরির বদলে অন্যের কন্টেন্ট পুনর্প্রকাশে উৎসাহিত করছিল, তাই এটি বন্ধ করে অরিজিনাল কন্টেন্ট রিওয়ার্ড নামে নতুন কর্মসূচি চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় নিজের তৈরি ভিডিও, ছবি, থ্রেড, বিশ্লেষণ, প্রতিবেদন, মতামত, মিম ও গ্রাফিক্স সহ মৌলিক কন্টেন্ট ক্রিয়েটের জন্য আয় করার সুযোগ থাকবে। শুধু অন্যের কন্টেন্ট কপি বা পুনর্প্রকাশ করলে অর্থ পাওয়া যাবে না। নতুন প্রোগ্রামে আবেদন করতে হলে বয়স কমপক্ষে 18 বছর, এক্সের প্রিমিয়াম গ্রাহক এবং অন্তত 500 ভেরিফাইড ফলোয়ার থাকতে হবে। পাশাপাশি গত 90 দিনে ভেরিফাইড ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত 5 লাখ হোম টাইমলাইন ইমপ্রেশন থাকতে হবে। যোগ্য ক্রিয়েটররা ক্রিয়েটর স্টুডিও থেকে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে প্রতি 2 সপ্তাহ পর পর অর্থ পরিশোধ করা হবে। নতুন উদ্যোগের মাধ্যমে এক্সে মৌলিক ও মানসম্মত কন্টেন্ট তৈরিতে উৎসাহিত বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 10 আগস্টের রাশিফল। মেষ রাশি, প্রেম জীবন সম্পর্কিত সমস্ত বিষয় সংবেদনশীলতার সাথে পরিচালনা করুন। আপনার পেশাগত জীবন খুব ব্যস্ত হতে চলেছে এবং আর্থিকভাবে ভালো থাকবেন। আপনার স্বাস্থ্য আপনাকে অনেক ভালো মুহূর্ত দিতে পারে। বৃষ রাশি, কঠোর পরিশ্রম প্রমাণ করার জন্য অনেক পেশাদার সুযোগও পাবেন। স্বাস্থ্য ও স্বাভাবিক থাকবে। আপনার প্রেমের সম্পর্ককে শক্তিশালী করতে খোলাখুলিভাবে আপনার মতামত প্রকাশ করুন এবং অর্থের ক্ষেত্রে একটি স্মার্ট প্ল্যান দিয়ে আর্থিক চাপ দূর করুন। মিথুন রাশির দিনটি প্রেম এবং কাজের দিক থেকে উৎপাদনশীল এবং সৃজনশীল হবে। আর্থিকভাবে আপনি প্রয়োজনীয় বিনিয়োগ করতে প্রস্তুত বোধ করবেন এবং কিছু লোকের মধ্যে স্বাস্থ্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। প্রেমের জীবনে ইতিবাচক থাকুন এবং সর্বোত্তম ফলাফল দেওয়ার জন্য কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আজ এবং স্বাস্থ্য আজ ভালো যাবে। সিংহ রাশি, আত্মবিশ্বাসের সাথে পেশাদার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবেন। বড় কোনো শারীরিক সমস্যা হবে না। পরিপক্ক এবং শান্ত উপায়ে সম্পর্কিত পরিচালনা করুন এবং এটিও মনে রাখবেন যে আপনি পেশাদার প্রত্যাশাও পূরণ করেন। কন্যা রাশি, প্রেমের ক্ষেত্রে আরো বেশি সময় ব্যয় করুন এবং নিশ্চিত করুন যে আপনিও চাকরিতে নতুন ভূমিকা পালন করেন। আজ সাবধানে টাকা পরিচালনা করুন। আজ কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। তুলা রাশি, কর্মক্ষেত্রে ছোটখাটো অসুবিধা সত্ত্বেও আপনার পেশাদার লক্ষ্য অর্জনে সফল হবেন। আর্থিক ব্যবস্থাপনা করার সময় সাবধানতা অবলম্বন করুন এবং আজ আপনার স্বাস্থ্য ও স্বাভাবিক হতে চলেছে। বৃশ্চিক রাশির সঙ্গে সঙ্গে সুন্দর সময় ব্যয় করার জন্য আরো সমস্যাগুলো চিহ্নিত করুন। নতুন ক্যারিয়ারের জন্য পেশাগত চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনি বুদ্ধিমানের সঙ্গে অর্থ পরিচালনা করছেন তা নিশ্চিত করুন। ধনুরাশি, একটি সংবেদনশীল মনোভাবের সাথে প্রেমের সম্পর্কের চ্যালেঞ্জগুলো মুখোমুখি হতে হবে। আপনি আপনার পেশাগত জীবনেও সফল হবেন এবং সম্পদ এবং স্বাস্থ্য উভয়ই আজ ভালো অবস্থায় থাকবে। মকর রাশি, দৃঢ় প্রেমের বন্ধন গড়ে তোলার প্রত্যাশা করুন। আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিন যা আপনার পেশাদার দক্ষতা প্রমাণ করবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া দেখান। কুম্ভ রাশির সম্পদ থাকবে, তবে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনার প্রেম জীবনে সততা ভালো ফলাফল বয়ে আনবে। প্রফেশনাল চ্যালেঞ্জগুলো বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করতে হবে এবং স্বাস্থ্য ও সম্পদ উভয়ই ভালো থাকবে। মীন রাশি, প্রেমের জীবনে জিনিসগুলি খোলাখুলিভাবে ভাগ করে নিন এবং অফিসে সেরা ফলাফল দেওয়ার জন্য পদক্ষেপ নিন। আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন এবং কোনো স্বাস্থ্য সমস্যাও হবে না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।